আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের একটা মেজর কোর্স ফোর্ট অ্যান্ড প্রোগ্রামিং। এই মেজর কোর্সটা আমাদের সেকেন্ড ইয়ারের সবচাইতে শর্টকাট কোর্স। শর্টকাট বলতে আপনি এই কোর্সটাতে অন্য যে কোর্স দুটো আছে যেমন অর্ডিনারি এবং ক্যালকুলাস টু, এই দুটা কোর্সের আপনার দেখা গেল যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভিন্ন ভিন্ন নিয়ম, বাট এই কোর্সটাতে আপনি একই নিয়মকেই আরেকটু মডিফাই করবেন পরের চ্যাপ্টারে গিয়ে। অর্থাৎ নিয়ম একটাকেই আপনি একটু মডিফাই করে 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 পরের চ্যাপ্টারগুলোতে যাবেন এবং একই জিনিসের বিভিন্ন পার্ট নিয়ে বিভিন্ন চ্যাপ্টারে শিখবেন। সো এইটা হচ্ছে পুরো বইটা হচ্ছে একটা পার্ট, পুরো বইটাতে একটা মাত্র জিনিস আপনি শিখবেন। আর অর্ডিনারি বলেন আর ক্যালকুলাস বলেন, ওগুলোতে আপনি ভিন্ন ভিন্ন পার্ট ভিন্ন ভিন্ন জিনিস শিখতেন। তো সেই দিক থেকে বিবেচনা করলে আপনার এই ফোর্ট অ্যান্ড প্রোগ্রামিংটা হচ্ছে সবচাইতে সহজ কোর্স এবং সবচাইতে শর্টকাট কোর্স। এখন আপনারা, আমি গত বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য 4 ঘন্টায় পুরো ফোর্ট অ্যান্ড প্রোগ্রামিং বইটা শেষ করেছি। ইভেন ওই কোর্সটা আপনারা চাইলে এখনো করতে পারবেন। পুরো বইটার ধারণা যদি নিতে চান 4 ঘন্টার মধ্যে সেটা আপনি পেয়ে যাবেন। আমাদের ওই কোর্সটাও কিন্তু আছে, আমরা সেটা আপনাদের এই অ্যাপসের মধ্যে এই জায়গাটাই সাজিয়ে দিব, গত বছরের যে শর্টকাট কোর্সটা, ঠিক আছে? তো সেটা পরে, এখন আমরা এখানে যেহেতু পড়তে আসছি একটু শিখবো। তো শেখার জন্য আমি আপনাকে প্রথমে ফোর্ট অ্যান্ড প্রোগ্রামিং নিয়ে একটু কথা বলি। এটার ইতিহাস আছে, এটার ব্যাকগ্রাউন্ডে অনেকজনের শ্রম আছে। তো সর্বপ্রথম যিনি এটা নিয়ে কাজ করেন 1954 সাল থেকে 1957 সাল পর্যন্ত একজনের বা কয়েকজনের দীর্ঘ প্রচেষ্টায় আইবিএম কর্পোরেশন কর্তৃক 1957 সালে যে জন ভেকাস, যিনি হচ্ছে এই প্রোগ্রামার, এই পোর্টালটা আবিষ্কার করেন এবং আইবিএম কর্পোরেশন কর্তৃক এটা বাজারজাতকৃত হয়। সো এই বাজারজাত হওয়ার পরে এটা খুবই পপুলার হয়ে যায় এবং এটার পরবর্তীতে আরও কিছু আপডেট ভার্সন আসে। যেমন আপনি কোনো একটা মোবাইলে দেখেন কয়দিন পরপর আপডেট দেওয়া লাগে, অর্থাৎ অ্যান্ড্রয়েডে কয়দিন পরপর অ্যান্ড্রয়েড সিস্টেমটাকে একটু একটু আপডেট করে সামনে নেওয়া হয়। সো 1958 সালে যখন পোর্টালটা বাজারজাতকৃত হয়, তখন এর কিছুদিন পরে 4-5 বছর পরে 1962 সালে এই ফোর্টানের 4 বা ফোর্টান 4 নামে আরেকটা আপডেট ভার্সন আসে। ফোর্টান 4 মানে ফোর্টানের সাথে জাস্ট আইবি 4। সো এই যে ফোর্টান 4টা 1962 সালে বাজারজাতকৃত হয় এবং সেটাতে জাস্ট 58টার থেকে এই ফোর্টান যে 62, সেটাতে খুব বেশি একটা আপডেট করা হয়েছে ব্যাপারটা এরকম না, খুবই সামান্য একটু চেঞ্জ করে ফোর্টানটাকে নতুন করে আবার 62 সালে বাজারজাতকৃত করা হয়। এরপরে 1968 সালে এই ফোর্টানটাকে আরেকটু আপডেট করে ফোর্টান 66, ফোর্টান এই ফোর্টানের সাথে কি 66 এইটা বাজারজাতকৃত হয়। এভাবে পর্যায়ক্রমে এই 66-র সাথে 58-তে যে বের হয়েছিল সেটার সাথে খুব একটা পার্থক্য নেই, খুব সামান্য চেঞ্জ করা হয়েছে। পরবর্তীতে 90 সেটা মূলত বাজারজাত হয় 1992-তে। হ্যাঁ, তো সেটা কি, সেটা হচ্ছে ফোর্টান 90। এইটা 1992 সালে বাজারজাতকৃত হয় এবং পরবর্তীতে এই 90-কে আরেকটু আপডেট করে ফোর্টান 95, যেটা একবারে আপডেটটা। এরপর 2004 বা 2002 আরও আছে। বা আমাদের ফোর্টানটা মূলত আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে মূলত 90 বা 95, এই দুটার যে কোনো একটা। ফোর্টান 90 বা 95 আমরা মূলত এখানে যে কাজগুলো করব বা এই সফটওয়্যারটা আমরা এখানে ওপেন করব যেটা, সেটা মূলত ফোর্টান 90 বা 95-এর মধ্যে কাজ করব। এখন কথা হচ্ছে এই ফোর্টান 66 যেটা, সেটার সাথে 90-র ব্যাপক পার্থক্য আছে। ব্যাপক পার্থক্য বলতে অনেক বেশি ইজি করা হয়েছে এইটাতে। আর এটাতে অনেক সীমাবদ্ধতা ছিল, সীমাবদ্ধতা উতরিয়ে ফোর্টান 9095 এসছে এবং 1995-এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, সামান্য একটু পার্থক্য আছে। সো এই ফোর্টান 9095টা মূলত আমাদের সবচেয়ে জনপ্রিয় এবং এই 66টাও মূলত জনপ্রিয়। 66-র সাথে সামান্য আপডেট করে 9095 এসছে। সো ফোর্টানের এই হচ্ছে জেনারেশন, ফোর্টান বিভিন্ন জেনারেশনে এটা আপডেট হয়ে হয়ে এসছে। এখন ফোর্টান হচ্ছে মূলত একটা ল্যাঙ্গুয়েজ। এটা লেখার জন্য আমরা হচ্ছে কম্পিউটারের ভিতরে একটা অ্যাপ বা একটা ফোর্টান একটা সফটওয়্যার আমরা ডেভেলপ করব বা সফটওয়্যার আমরা হচ্ছে কি করব, ইনস্টল করব। এখন এই ইনস্টল করার পরে আমরা এই প্রোগ্রামকে একটা আমাদের যে ভাষা, আমরা গাণিতিক যুক্তিগুলোকে কম্পিউটারকে হচ্ছে ইনপুট দিব। এখন এই কম্পিউটারকে আমরা আমাদের ভাষায় ইনপুট দিব। আমরা একটা ম্যাথ যেভাবে প্রশ্ন আমরা যেভাবে সলভ করি সেটা আমরা ধরো কম্পিউটারকে ইনপুট দেব। এখন এই ইনপুট দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারকে আমরা কোন ভাষায় ইনপুট দিব, সেই জিনিসটাই হচ্ছে ফোর্টান ক্যারেক্টার সেট বা প্রতীক সেট। হ্যাঁ, তাহলে ফোর্টানের যে সফটওয়্যারের মধ্যে আমরা ল্যাঙ্গুয়েজটা লিখব বা যেই সফটওয়্যারের মধ্যে আমাদের গাণিতিক যুক্তিগুলোকে আমরা প্রোগ্রামে রূপান্তর করব, সেই সফটওয়্যারের ভিতরে আমরা যেই জিনিসগুলো লিখতে পারবো বা ফোর্টান ভাষাটা যেই জিনিসগুলোকে চিনে, যেমন আপনি বাংলা শিখছেন মানে কি আপনি ক খ থেকে একবারে এই ক অ্যালফাবেটটা তো চিনেন। তো ফোর্টান যে ল্যাঙ্গুয়েজটা,
সেই ল্যাঙ্গুয়েজের ভিতরে কিছু তো অ্যালফাবেট আছে, সেই অ্যালফাবেটগুলো অবশ্যই ইংলিশ। তো এখন ওই অ্যালফাবেটগুলোকে বলা হয় ফরটার্ন কি ক্যারেক্টার সেট বা প্রতীক সেট। এখন এই প্রতীক সেট বেসিক্যালি 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রতীক সেটকে 3 ভাগে ভাগ করা হয়েছে কি কি? প্রথমত ফরটার্ন হচ্ছে এ থেকে জেড, এবং এইটা আর এই ছোট হাতের এ থেকে জেড একই কথা, হ্যাঁ। তো এইটা অথবা এইটা, এই যে এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো কোথায়? ফরটার্নের যেই ল্যাঙ্গুয়েজটা আমরা যেখানে লিখবো বা যে সফটওয়্যারের মধ্যে লিখবো, সেই সফটওয়্যারে আমরা মূলত বর্ণদ্বন্দ্বের প্রতীক হিসাবে এ থেকে জেড ইউজ করতে পারবো। সেটা বড় হাতের ছোট হাতের একই ফিল দেয়, অর্থাৎ দুইটার কোনো ভিন্ন নেই, ভিন্ন অর্থ নেই। আমরা বড় হাতের লিখলে যে অর্থ পাবো, ছোট হাতের লিখলেও একই অর্থ পাবো, বড় হাতের ছোট হাতের কোনো ব্যবধান ওখানে নেই। সো আমরা প্রতীক সেটের মধ্যে প্রথম কি পেলাম? বর্ণধর্মী প্রতীক বা অ্যালফাবেটিক প্রতীক। তাহলে আমরা কি বুঝলাম? ফরটার্ন যেখানে লিখবো, এটার জন্য আমরা একটা সফটওয়্যার ইনস্টল করব, সেটা হতে পারে ফরটার্ন ফোর্স 3, ফোর্স 2 এরকম কিছু, অথবা আমরা কোড ব্লকেও এই প্রোগ্রামটা লিখতে পারি, অথবা একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যেও কিন্তু আমরা এই ফরটার্নটা লিখতে পারি। সো এখন এই আমরা মূলত একটু পরে 2-1টা ক্লাস পরেই আমরা দেখিয়ে দিব আসলে কোথায় লিখবো। বেসিক্যালি আমরা কোড ব্লকে এই ফরটার্নটা লিখবো। সো কোড ব্লকের যেখানে যেই পেজটা, যখন কোড ব্লক আমি ওপেন করব, ওপেন করে একটা নতুন ফাইল যখন নিব, একেবারে আপনি ওয়ার্ড ফাইল যেভাবে লিখেন, আপনারা নিশ্চয়ই এইটুকু সবাই জানেন, MS ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ডের যে লেখালেখি আপনারা করেন, ওই পেজটার মতো আমরা যখন এই কোড ব্লক অথবা ফরটার্ন ফোর্স 2 বা ফোর্স 3 যেটাই ওপেন করব, এরকম একটা পেজ চলে আসবে। আমি একটু আপনাকে পেজটা যদি দেখাইতে চাই, তাহলে পেজটা হচ্ছে অনেকটা এইটা, এই যে আমি কোড ব্লকের মধ্যে দেখাচ্ছি, কোড ব্লকটা ওপেন হোক, আপনারা দেখতে পাবেন। সো কোড ব্লক যখন আপনি সেট আপ করবেন, আপনার এখানে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজের আপনি নতুন করে একটা কোড লিখতে চান বা নতুন করে একটা প্রোগ্রাম রচনা করতে চান, তাহলে আপনার এখানে ফাইলে ক্লিক করতে হবে, নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন যে এমটি ফাইল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই পেজটা চলে আসবে। মূলত আমরা এই পেজটাতেই প্রোগ্রামটা লিখবো। আর এই যে এই পেজটা, এটার নাম হচ্ছে পাঞ্চ কার্ড। কি? পাঞ্চ কার্ড। এই পেজটার নাম কি? পাঞ্চ কার্ড, ঠিক আছে। তো আমরা এইখানেই মূলত সব প্রোগ্রাম লিখবো। এটা হচ্ছে কোড ব্লক। আমি চাইলে ফোর্স 3 বা ফোর্স 2 ফরটার্নের যে সফটওয়্যার আছে লেখার জন্য, সেইটাও দেখাইতে পারতাম, সেটা অনেক ব্যাকডেটেড, বাট এটা তুলনামূলক আপডেট। সো আমরা এই কোড ব্লকের মধ্যে লিখবো। এই পেজটার নাম হচ্ছে পাঞ্চ কার্ড। এই পাঞ্চ কার্ডে যে আমরা লিখবো, এখানে আপনি চাইলে কি বাংলাদেশ বাংলায় লিখতে পারবেন? না, লিখতে পারবেন না। কি লিখতে হবে? তাহলে আপনাকে লিখতে হবে হচ্ছে এই যে আপনি এখানে লিখেছেন যে বর্ণধর্মী প্রতীক যদি লেখেন, তাহলে অবশ্যই সেটা এ থেকে জেড অথবা ছোট হাতের এ থেকে জেড এগুলা লিখতে হবে। এর বাইরের কিছু ফরটার্ন ল্যাঙ্গুয়েজের ভিতরে বা ফরটার্নের যে সফটওয়্যারগুলো বিল্ড করা হয়েছে, এই যে এই সফটওয়্যারের ভিতরে যে অনুবাদক আছে, অনুবাদক কি কাজ করে? অনুবাদকের প্রশ্ন এখানে চলে এসছে। অনুবাদকের কাজ হচ্ছে, আমি এইখানে একটা স্টেটমেন্ট ধরেন লিখবো, আমি এখানে একটা স্টেটমেন্ট লিখবো, মনে করেন এখানে একটা স্টেটমেন্ট আমি এইদিকে লিখবো। তো এখন লিখলে এই লেখাটা তো প্রোগ্রাম বা কম্পিউটার তো বুঝে না। এই কম্পিউটার বুঝে মূলত 0 এবং 1। আপনারা নিশ্চয়ই জানেন বাইনারি ডিজিট ছাড়া সে আসলে কিছুই বোঝে না। এখন এই আমরা এখানে লিখবো তো আমাদের ভাষাটা, আমাদের ভাষা লিখবো, সেক্ষেত্রে আমরা সীমাবদ্ধতার মধ্যে যাব। সীমাবদ্ধতা কি? ওই যে আমরা বললাম যে এখানে আমরা চাইলে সব লিখতে পারবো না, আমরা অবশ্যই লিখতে হবে কি? আমরা লিখতে হবে বর্ণধর্মী প্রতীক লিখলে অ্যালফাবেটিক এ থেকে জেড এগুলো লিখতে পারবো। আমি ক খ তো আর লিখতে পারবো না, তাই না? তো ক খ যেহেতু লিখতে পারবো না, আমরা যে ওই জায়গাটাতে লিখবো, এই যে এখানে যে লিখবো অ্যালফাবেটিক এ থেকে জেড গুলা লিখবো। তো লিখলে আমি তো এখানে এ থেকে জেড তো আমার কম্পিউটারটা বুঝে না, তাই না? তো কম্পিউটার বুঝে কি? 0 এবং 1। তাহলে আমি এখানে ABC দিয়ে একটা প্রোগ্রাম লিখবো। ধরেন আমি একটা প্রোগ্রাম এখানে ওপেন করি, আমার এখানে আগ থেকে এই যে এখানে আমি একটা প্রোগ্রাম ওপেন করলাম। সাপোজ এই যে এই প্রোগ্রামটাতে আমি লিখেছি কি, ইটস মাই ফার্স্ট কোডিং। সো এই যে আমি এই প্রোগ্রামটা লিখলাম এখানে, এই জিনিসটা তো ভাই কম্পিউটার বোঝে না, কম্পিউটার বোঝে 0 এবং 1। তাহলে এই যে এই লাইনটাকে 0 এবং 1-এর মধ্যে কনভার্ট করবে কে? কনভার্ট করার জন্য এই অ্যাপসের মধ্যে আপনার এই যে এখানে বেশ কিছু অপশন আছে, ফরটার্নের সেটিংস আছে। আপনি যখন এই টুলগুলো যখন অ্যাড করবেন, সব জায়গায় এখানে সেটিংসে গেলে আপনি সেটিংস করার সময় দেখবেন যে এখানে আপনাকে একটা জিনিস সেট করতে হয়, যেটা হচ্ছে কম্পাইলার। কম্পাইলার কি কাজ করে? কম্পাইলার হচ্ছে মূলত অনুবাদ করে। এখন কম্পাইলার সেটিংটা এখান থেকেই করতে হয়। তো কম্পাইলার সেটিং করার পরে আপনি যখন সেটিং ওভারঅল কমপ্লিট করবেন, তখন এই পেজটা আসবে, বেসিক্যালি তার আগে তো আসবে না। তো সেটিংসটা কিভাবে, সেটার জন্য আমরা আলাদা করে ভিডিও আপনারা চাইলে দিতে পারি। সেখানে আমরা মূলত কম্পিউটারের এই যে এই জিনিসগুলো কিভাবে সেট করতে হয় বা পুরো এই কোড ব্লকটা কিভাবে সেট করতে হয়, সেটার জন্য আলাদা একটা ভিডিও হইতে পারে, থাক, সেটা আমরা এখন এখানে আলোচনা করব না। বাট আমাদের এই যে ওভারঅল যখন কমপ্লিট
আমরা একটা যখন কোড ব্লক যখন সেটিংস করে ফেলবো, এই যে এখানে সেটিংস অপশন আছে, এখানে গিয়ে আপনি এডিটর, কম্পাইলার, ডিবাগার, এই যে এগুলো সব আপনি যখন এই যে কম্পাইলারে যাবেন, আপনি দেখেন আমি এখানে একটা কম্পাইলার বা এখানে একটা অনুবাদক রেখেছি যেটা হচ্ছে GNU ফরটান কম্পাইলার, GNU ফরটান কম্পাইলার। তাহলে এই যে ফরটান কম্পাইলারটা মূলত কাজ কি? ফরটান কম্পাইলারটার কাজ হচ্ছে আমরা এখানে ফরটান ল্যাঙ্গুয়েজটা লিখবো, আর এই লেখা ল্যাঙ্গুয়েজটাকে সে হচ্ছে কম্পিউটারের যে 0-1 বোঝে ওই 0-1-এর মাধ্যমে কনভার্ট করবে। প্রত্যেকটার আলাদা আলাদা করে কোডিং সে করবে। কে করবে সেটা? সেটা হচ্ছে আমার এই যে এখানে সেটিংস অপশানের এই যে আমার এখানে যে কম্পাইলার অপশনটা আছে, এই যে GNU কম্পাইলার আমরা সেট করছি এই কারণেই যে আমরা এখানে যে লেখাটা লিখবো সেটা যেন আমার হচ্ছে ফরটান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারে, অর্থাৎ ফরটান ল্যাঙ্গুয়েজটাকে যেন কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে পারে, সেটার জন্য আমরা এই কম্পাইলার ইউজ করছি। তাহলে কম্পাইলারের কাজ কি? কম্পাইলার মানে হচ্ছে অনুবাদক। কম্পাইলার মানে কি? অনুবাদক। অনুবাদক প্রোগ্রাম আমরা কম্পাইলার ইউজ করতে পারি, ইন্টারপ্রেটার ইউজ করতে পারি, এবং আরেকটা আছে সেটার নাম কি, এবং হচ্ছে অ্যাসেম্বলার। হ্যাঁ, এই 3টা টাইপের অনুবাদক আছে, অনুবাদক প্রোগ্রাম আছে, তার মধ্যে আমরা কম্পাইলারটাই ব্যবহার করবো বেসিক্যালি। সো কম্পাইলার আমরা দেখিয়েছি কোথায় কম্পাইলার। সো কম্পাইলারের কাজ হচ্ছে এই যে আমি এখানে লিখলাম, এই লেখাটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করছে। তো এখানে আমি লিখেছি কার ভাষায়? আমার ভাষায়। এখন এখানে যা লিখেছি তার লেখার জন্য আমার একটা রুলস আছে। সেই রুলসটা কি? এই যে আমরা রুলসটা এখানে দেখেছি যে বর্ণধর্মী প্রতীকের মধ্যে আমরা এ থেকে জেড এবং এ থেকে জেড লিখতে পারবো, ছোট হাতের এবং বড় হাতের যে কোনোটা লিখতে পারবো। এখন চলে আসেন এরপর, বা সাংখ্যিক প্রতীক যেটা, সেটা হচ্ছে 0 থেকে 9। এই যে এই কয়টার সংখ্যা আমরা লিখতে পারবো। কোথায় লিখতে পারবো? এই কটা সংখ্যা আমরা লিখতে পারবো হচ্ছে এই পেজটাতে, ঠিক আছে, এই পেজটাতে। বাট কম্পিউটার কিন্তু এগুলো বুঝবে না, কম্পিউটার বুঝবে কি 0 এবং 1। তাহলে আমি আবারও বলছি, আমরা এখানে লিখতে পারবো হচ্ছে এ থেকে জেড বড় হাতের, এ থেকে জেড ছোট হাতের, কোনো প্রবলেম নেই। আমরা এখানে লিখতে পারবো হচ্ছে 0 থেকে 9 সংখ্যাগুলো। তাহলে আমরা এগুলো লিখতে পারবো কোথায়? এইখানে। কম্পিউটার বুঝে কি? এগুলো বুঝে না, কম্পিউটার বুঝে 0 এবং 1। তাহলে সেই এখানে যে লেখাটা আমি লিখবো সেইটাকে 0 এবং 1 দিয়ে কম্পিউটারের ভাষায় কনভার্ট করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে কি, আমরা ব্যবহার করব হচ্ছে এই যে কম্পাইলার, এই কম্পাইলার। এখন এই কম্পাইলারটা আমরা হচ্ছে যখন কোড ব্লকে লিখবো তখন হচ্ছে GNU ফরটান কম্পাইলার, অন্য যখন কোনো সফটওয়্যারে লিখবো সেক্ষেত্রে আলাদা করে কম্পাইলার থাকবে। এই কম্পাইলারের কাজ কি? কম্পাইলারের কাজ হচ্ছে আমার এখানে লিখিত যে প্রোগ্রামটা, আমাদের ভাষাটা, সেইটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। বুঝছে কি? তাহলে আমি হচ্ছে বইয়ের ভাষাটাকে বা আমাদের যেই বাস্তব জীবনের গণিতকে আমি এখানে লিখবো হচ্ছে যে সেট, যে ABCDর মাধ্যমে, সেই ABCDটা হচ্ছে কি ফরটান ক্যারেক্টার সেট। তাহলে ফরটান ক্যারেক্টার সেটটা এই পেজে লিখতে পারবো, আর এই পেজ থেকে এটাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করার জন্য সেটিংসে গিয়ে আমাদের GNU কম্পাইলারটা সেটিংস করতে হবে। সো এরপরে এই যে এই জিনিসগুলোকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে কিন্তু কম্পাইলার। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এখানে আমাদের ভাষাটা লিখবো, আর এখান থেকে কম্পাইলার সেটা মেশিন ভাষায় বা কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। এই হচ্ছে কম্পাইলারের কাজ। সো কম্পাইলারের কাজটা আমরা ভালো করে বুঝে গেছি, এবং আমাদের কাজটা কোন পেজে সেটা আমরা বুঝে গেছি। আমাদের কাজটা হচ্ছে এই পেজটাতে, এটার নাম হচ্ছে পাঞ্চ কার্ড। অ্যান্ড পাঞ্চ কার্ড নিয়ে আমরা পরবর্তীতে আরো ডিটেলস পড়বো, পাঞ্চ কার্ডের বিভিন্ন অংশের নাম সেটা আমরা পড়বো। বেসিক্যালি আমরা এখানে কি কি লিখতে পারবো সেইটা নিয়ে আমরা এখন কথা বলতেছি। তারপরে চলে আসেন, আমরা এখানে লিখতে পারবো হচ্ছে বিশেষ প্রতীক। বিশেষ প্রতীক কিন্তু আপনার সব ফরটান জেনারেশনে ইউজ করতে পারবেন না। আমরা একটু আগে দেখেছি ফরটান 77 ছিল, ফরটান 66 ছিল, ফরটান 90 ছিল, ফরটান 95 ছিল। তাহলে ফরটান 90 এবং 95-এ বিশেষ কিছু প্রতীক, স্পেশাল এডিশন যেগুলো অ্যাড হয়েছে। বাট বিশেষ প্রতীক হচ্ছে কি স্টার, হ্যাশ, ব্র্যাকেট, স্ল্যাশ, ডট, আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে আপনার এই যে সেমিকোলন, তারপরে গ্রেটার দেন, লেস দেন, প্লাস, মাইনাস, এই যে এই জিনিসগুলো আমরা হচ্ছে ইউজ করতে পারবো। এগুলাকে বলা হয় স্পেশাল ক্যারেক্টার। আপনাদের বইয়ে এগুলা মেবি লিখে আছে। বিশেষ প্রতীক সংক্রান্ত কথাবার্তা প্লাস, মাইনাস, ব্র্যাকেট, ডট, কমা। এখানে কমা কি লিখেছি? কমা লিখে নেই, কমাটাও আমরা এখানে লিখে দিচ্ছি। কমা, স্টার, স্ল্যাশ, ইকুয়াল, ইকুয়াল, তারপর আপনার ডলার সাইন, এগুলা সব আমরা লিখতে পারবো। এগুলো হচ্ছে বিশেষ প্রতীক বা স্পেশাল ক্যারেক্টার। কিবোর্ডের মধ্যে আমরা যে কিবোর্ডগুলো ইউজ করি বেসিক্যালি, সেই কিবোর্ডের মধ্যে আমাদের এইগুলা ছাড়াও কিন্তু আরো অনেক রকমের জিনিসপত্র বা ABCD থাকে, আরো অনেক কিছু থাকে যেগুলো আমরা এই যে ফরটানের যেই পাঞ্চ কার্ড সেখানে আমরা ইনপুট দিলে লাভ নেই। কম্পিউটারের সেই প্রোগ্রামিংটা বা ফরটান সেই ভাষাটা বুঝে না। তাহলে ফরটান বুঝে কতটুকু? ফরটান বুঝে হচ্ছে ইংরেজি যেই
কিবোর্ডটা আছে সেই কিবোর্ডের এই কটুক জিনিস সে বোঝে। এই কটুক যদি আমরা ফোরটানকে লিখি, এগুলোকে অনুবাদ করার জন্য কম্পাইলার রেডি থাকে। আর এর বাইরের কোনো কিছু যদি দেই, কম্পাইলার সেটা রেডি থাকে না, বা কম্পাইলার সেটা অনুবাদ করতে পারে না। এখন অনুবাদ করতে পারে না কেন? কারণ যে জন বেকাস যখন সে ফোরটানটা আবিষ্কার করছে, তখন সে ওই অনুবাদকটা ওইভাবে তৈরি করে নাই। সে এই কটা জিনিস দিয়েই দেখতে পাচ্ছে যে গাণিতিক যুক্তিগুলোকে আমরা কি ট্রান্সলেট করে ফেলতে পারি। তাহলে ফোরটান শব্দটা আসছে কই থেকে? ফোরটান শব্দটা আসছে হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন থেকে। ফর্মুলার ফর আর ট্রান্সলেশনের ট্রান, তাহলে হচ্ছে ফর্মুলা ট্রান্সলেশন, দ্যাট মিনস ফর ট্রান। তাহলে ফর্মুলা ট্রান্সলেশন থেকে কি আসছে? ফরটান আসছে। তাহলে ফর্মুলা ট্রান্সলেট করতে গেলে আমাদের তো পুরো কিবোর্ডটার প্রয়োজন পড়ে নাই, জন বেকাসের সব প্রয়োজন পড়ে নাই। সে দেখেছে যে এ থেকে জেড, 0 থেকে 9, আর এই যে এই কটা জিনিস যদি সে ইউজ করতে পারে, তাহলেই দেখা যাচ্ছে সকল ফর্মুলাকে মেশিন ভাষায় ট্রান্সলেট করার জন্য একটা ফোরটান কম্পাইলার সে রূপান্তর করতে পেরেছে, বা তৈরি করতে পেরেছে। দ্যাটস ওয়াই আমাদের কিবোর্ডের সব জিনিসপত্র মুখস্থ বা মনে রাখতে হবে না, সব জিনিসপত্র আমরা ইউজ করতে পারবো না। ওখানে সীমাবদ্ধতা দিয়ে দিচ্ছে কে? যেই লোক এই ফোরটান ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করেছেন, ক্রিয়েটর, যে ক্রিয়েটর সেই হচ্ছে বলে দিয়েছে যে তুমি আমার এই ল্যাঙ্গুয়েজটাতে লিখতে এর চেয়ে বেশি কিছু লাগবে না। তোমার ইংরেজিতে আরো অনেক বর্ণমালা থাকতে পারে, আরো অনেক কিছু থাকতে পারে, চিহ্ন থাকতে পারে, কিন্তু আমাদের মেইনলি যে কাজ, গাণিতিক যে ফর্মুলাগুলোকে আমরা হচ্ছে ট্রান্সলেট করব মেশিন ভাষায়, সেটার জন্য এতটুকু জিনিস হলেই চলবে। তাহলে এই জিনিসগুলোকেই একসাথে বলা হয় প্রোগ্রামিং এর ফোরটানের ক্যারেক্টার সেট, ওভারঅল প্রতীক সেট যেটাকে বলে ক্যারেক্টার সেট। তাহলে ক্যারেক্টার সেট কি বুঝছি? ফোরটান আমরা তাহলে এই ক্লাসটাতে কি কি শিখলাম? ফোরটানের কি কি জিনিস আমরা ইউজ করব, কোথায় ইউজ করব, কোন পেজটাতে আমাদের কাজ, আর ওই পেজ থেকে মেশিন ভাষায় ট্রান্সলেট করার জন্য কম্পাইলারের কি কাজ, এইটা আমরা বুঝছি। এরপর আমরা বুঝেছি যে এখানে আমরা ফোরটানে ফর্মুলা ট্রান্সলেশন করব, বেসিক্যালি গাণিতিক যুক্তিগুলোকে মেশিন ভাষায় রূপান্তর করব। এটা করার জন্য আমরা কি ইউজ করব? আমরা কোড ব্লক ইউজ করব। আমরা চাইলে ফোর্স 3 ইউজ করতে পারি, ফোর্স 2 ইউজ করতে পারি, সেইটা কোড ব্লক যেটা দেখিয়েছি এটার মতো আরেকটা সফটওয়্যার, ঠিক আছে। সো আমরা ওভারঅল এখানে মূলত শিখলাম যে প্রতীক সেট বা ক্যারেক্টার সেট, ফোরটান ল্যাঙ্গুয়েজটাতে আমরা যা যা জিনিস ব্যবহার করতে পারবো সেগুলোর একটা সাধারণ একটা ধারণা আমরা এখানে দিয়েছি। পরের পর্বে আমরা যেটা পড়ব সেইটা হচ্ছে ধ্রুবক। তো ধ্রুবকটা একটু পরে, আমি এখানে আরেকটু কথা এখানে বলি, অ্যাড করি। বিশেষ প্রতীকের যে ব্যাপারটা, আপনি এখানে এই যে এই ব্র্যাকেটটা মূলত নাম হচ্ছে কি? প্যারেনথেসিস। কি? প্যারেনথেসিস। এটাকে বলা হয় প্যারেনথেসিস। এটাকে বলা হয় কি? প্যারেনথেসিস। আর এখানে আমি আপনাদেরকে আরেকটু পরে কিছু বই সম্পর্কে কথা বলবো, এটাকে বলা হয় প্যারেনথেসিস। হ্যাঁ, তো এই প্যারেনথেসিস আপনি থার্ড ব্র্যাকেট যদি কোথাও প্রয়োজন পড়ে সেখানে আপনি এটা ইউজ করবেন, সেকেন্ড ব্র্যাকেটও এটা ইউজ করবেন, যত ব্র্যাকেটই হোক আপনি এই ব্র্যাকেটটা ইউজ করবেন। তাহলে কি কাজটা কি সহজ হলো নাকি কঠিন হলো? আপনি যখন অঙ্ক খাতায় করেন সেক্ষেত্রে আপনার এক ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেলে পরে একটা ব্র্যাকেট দেওয়া লাগলে আপনি দেন সেকেন্ড ব্র্যাকেট, তারপর আবার ব্র্যাকেট দেওয়া লাগলে আপনি দেন থার্ড ব্র্যাকেট। তাহলে এখন এই ফার্স্ট ব্র্যাকেট এরপরে আপনার সেকেন্ড ব্র্যাকেটেরও কাজ নেই, থার্ড ব্র্যাকেটেরও কাজ নেই। আপনি এই জিনিসটাকেই যখন এই পাঞ্চ কার্ডের মধ্যে লিখবেন তখন আপনি লিখবেন এইটা, এইটা এবং এইটা। সো আপনার তিনটাই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আর এই তিনটাকে বলা হয়, ফার্স্ট ব্র্যাকেটকে ল্যাঙ্গুয়েজের ভাষায়, ফোরটানের ভাষায় বলা হয় প্যারেনথেসিস। সো আমরা এখানে প্রতীক সম্পর্কে একটু জানলাম। আর এই যে এই স্পেশাল ক্যারেক্টারগুলো ফোরটান 77 বা 66 ইউজ করা যায় না, বেসিক্যালি 95 এর মধ্যে স্মুথলি ইউজ করা যায়। আমরা এই চিহ্নের পরিবর্তে 77 এবং 66 লিখতে হইতো গ্রেটার দেন, জিটি, আর এটার পরিবর্তে লেস দেন, এলটি। হ্যাঁ, আর এই যে ইকিউ, এটাকে লেখা হয়তো ইকিউ। এখন 1995 এর মধ্যে সরাসরি সমান লেখা যায়, কিন্তু আগের যেগুলা সেগুলাতে কিন্তু এগুলা লিখতে হইতো। সো আমরা একটু আপডেট করেছি, যে কারণে আমরা এই চিহ্নগুলো সরাসরি কি কোথায় ইউজ করতে পারবো? আপডেটগুলোতে ইউজ করতে পারবো, 1995 ইউজ করতে পারবো। তাহলে আমরা বিশেষ ক্যারেক্টার, সাংখ্যিক প্রতীক এবং বর্ণধর্মী প্রতীক, এই 3 টাইপের প্রতীককে একত্রে বলতেছি হচ্ছে অ্যালফাবেট। আর অ্যালফাবেট বলতে কার? প্রোগ্রামিংয়ের হাতে খড়ি যে চ্যাপ্টারটা আমরা যে পড়তে আসছি, প্রোগ্রামিং আমরা শেখার জন্য যেই বর্ণমালা আমার শিখতে হবে সেই জিনিসগুলো হচ্ছে এটা। আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ফোরটান ক্যারেক্টার সেট। এখানে আরো একটা কথা আছে, আপনার এই যে এই দুটাকে একসাথে বলা হয় আলফা নিউমেরিক। এটা হচ্ছে অ্যালফাবেটিক আর হচ্ছে নিউমেরিক। আর যখন আমার একটা এ একটা 1, তখন এই সংখ্যাটাকে আমরা কি বলবো? এটার নাম হচ্ছে আলফা নিউমেরিক সেট বা আলফা নিউমেরিক প্রতীক, ঠিক আছে। তাহলে আলফা নিউমেরিক প্রতীকটাও কি আমরা বুঝে গেছি এখানে। তাহলে এই পর্বে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে ফোরটান ল্যাঙ্গুয়েজটা কোথায় লিখবো, আর ফোরটান ল্যাঙ্গুয়েজটার মূলত কাজ কি, কিভাবে কাজ করে,
এবং এইটার এই যে কি লিখতে পারবো এই জিনিসটা আমরা এখানে শিখেছি। এবার চলে আসেন আপনাদেরকে একটু কথা বলি। আপনারা ফোরটান ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য কিছু বই আছে আমাদের ন্যাশনালের জন্য। জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেসিক্যালি দুইটা বই পপুলার। একটা হচ্ছে আপনার পরিচিত এই যে লাল বইটা, এটা নিশ্চয়ই আপনারা সবাই চিনেন, আমি লাল বই বলবো। আরেকটা হচ্ছে এই যে সবুজ বই, এটা হচ্ছে সবুজ বই। হ্যাঁ, তো এখন লাল বই আর সবুজ বই কোনটা কোন প্রকাশনীর বই এটা আপনারা জানেন। এখন আপনাদেরকে আমি যেটা বলবো, যদি না জানেন আপনাদেরকে আমি আবারও দেখাই দিই। একটু লাল বই প্রকাশনীটা লেখা আছে, আবার এটা হচ্ছে আপনার সবুজ বই প্রকাশনীটা লেখা আছে। তো আপনারা যেই বই পড়েন, দুই বইয়ের মধ্যে আমি যদি আপনার জন্য উপযুক্ত কোনটা ভাষা শেখার জন্য, আপনি যেহেতু বাংলা ভাষাটা একটু ভালো পারেন ইংরেজির চাইতেও, সেক্ষেত্রে আপনাকে আমি বলবো সবুজ বইটা সম্পূর্ণরূপে বাংলা ভাষায় লেখা। সেক্ষেত্রে এই বইয়ের বিশেষ কিছু সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো আপনি যখন পড়তে যাবেন তখনই টের পাবেন। আবার এই লাল বইয়ের সীমাবদ্ধতা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, এটা ইংলিশে লেখা, অনেক কিছুই আসলে বাংলা প্রপারলি বোঝা যায় না, সে জায়গায় এখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, বাট বইটা ভালো। এখন আমরা আসলে পড়াবো কোনটা, আমি সিকোয়েন্স ফলো করবো হচ্ছে এই সবুজ বইটার, একবারে এই বইয়ের সিকোয়েন্স ধারাটা এই বই থেকে আমি পড়াবো, সিরিয়াল এই বই থেকে দিব আপনার। আমি কিন্তু এই বই থেকে যদিও সিরিয়ালটা দিব, কিন্তু আমি ভাই এই বই থেকে অনেক হেল্প নিয়ে পড়াবো, কারণ এই বইয়ের পড়াটা একটু ভালো, বেটার। বাট আপনার জন্য উপযুক্ত বই যদি বলি ভাই, এটা আপনার জন্য উপযুক্ত। বেটার হইলেও আপনার জন্য উপযুক্ত না, ওটা কেন? কারণ আপনি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে যদি ভুগে থাকেন তাহলে ভাই আপনি এই বইটা নিতে পারেন। আর আমাদের ক্লাস করলে, এই ক্লাস করলে আপনি এই বইটা ধরে ধরে একেবারে ফোরটানের 0 to Pro হওয়ার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু এই কোর্সটাতে পড়িয়েছি। আপনারা এই কোর্সটা যদি এই বইটার সাথে নিয়ে পড়েন তাহলে আপনি ফোরটান ল্যাঙ্গুয়েজটা এক মাস বলতে কি, আপনি এই কোর্সটা কমপ্লিট করে আমাদের টোটাল ক্লাসগুলো করার পরে আপনি ফোরটানের যে কোনো একটা প্রোগ্রাম নিজে বসে ট্রাই করে বিভিন্নভাবে আপনি এটাকে করতে পারবেন। একটা প্রোগ্রাম শুধুমাত্র বইয়ে যেভাবে আছে ওইভাবে মুখস্থ করা লাগবে না, আপনার ওই প্রোগ্রামটাকে আরও কাটসাইড করে অনেক কিছু আপনি বাদ দিয়ে দিতে পারবেন, অনেক কিছু আপনি চাইলে সংযুক্ত করতে পারবেন। ফোরটান আউটপুট আসবে, ইনপুট আউটপুট আসবে। যখন আপনাকে আমি প্রথম ক্লাসে একটা ফোরটান প্রোগ্রামিং দেখিয়ে দিই, এই যে এখানে একটা আমি প্রোগ্রাম লিখেছি, আর এখানে কি কি লেখা যাবে না যাবে এগুলোর নিয়মকানুন আমরা আরও শিখবো। বাট এখন এই প্রোগ্রামটা একটা রাইট প্রোগ্রাম, আর এই প্রোগ্রামটা যদি আমি আউটপুট দেখাই আপনাকে, দেখেন আপনার এই প্রোগ্রামটাতে কোনো ভুল আছে কিনা। প্রথমে আমরা বিল্ড ক্লিক করব, বিল্ড করলাম, এখানে কোনো ভুল নেই, ভুল থাকলে এখানে দেখাইতো, অথবা আমার এখানে হচ্ছে করতো কি বলে, আমার এখানে লাল দাগ চলে আসতো ভুল থাকলে। এখন এখানে কোনো ভুল নেই, তার মানে আমি একবার রান করব, রান করলাম, রান করলে আমার এখানে কি আসলো, ইটস মাই ফার্স্ট কোডিং চলে এসছে। তো লেখাটা কিন্তু আউটপুটে চলে এসছে। আমাদের এই আউটপুটটা আমরা চাই, আমরা এরকম করে আউটপুটে, এখন দেখো আউটপুটে যেটা দেখাইছে সেটাও কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ। এখন ভিতরে কম্পিউটার যে কাজটা করছে সেটা কিন্তু আমি দেখি নাই কি কাজ করছে। আমরা মূলত ইনপুট দিয়েছি আমাদের ল্যাঙ্গুয়েজে, আউটপুটও পাচ্ছি আমাদেরই ল্যাঙ্গুয়েজে। তাহলে মাঝখানে কম্পিউটার যে কাজটা করে দিল, এই কাজটা করার জন্য আমরা কাকে ইউজ করছি, কম্পাইলারকে ইউজ করছে। তাহলে কম্পাইলার মূলত কি করছে, আমার ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কাজটা কমপ্লিট করে আবার আমার ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এটা কি করছে, আউটপুটে দেখিয়েছে। সো এই কাজটা করবে কম্পাইলার। আমি আবারও বলছি বারবার, কম্পাইলারকে আমরা ইন্ডিকেট করতেছি বেশিবার, এবং কম্পাইলার মূলত এই ফোরটানের কাজটা করবে। আমরা মূলত আমাদের ভাষাটা লিখবো এবং আমাদের ভাষায় আউটপুটটা নিব। তাহলে কম্পাইলার যেটা করবে, কম্পিউটার যে ভাষাটা বুঝে সেই ভাষায় আমাদের কাজটাকে নিবে, নিয়ে সেই ভাষায় রূপান্তর করে আবার আমাদের ভাষায় ফেরত দিবে। তাহলে এই হচ্ছে কম্পাইলারের কাজ বা ইন্টারপ্রিটারের কাজ, অথবা আমরা যেটা বলছিলাম আরেকটা অ্যাসেম্বলারের কাজ। ঠিক আছে, সো এই হচ্ছে আমি আপনাদেরকে একটা প্রোগ্রাম দেখালাম প্রথম ক্লাসে। জাস্ট এই প্রোগ্রামটার স্ট্রাকচার, এই প্রোগ্রামটা কি ফরম্যাটেড কি না, এটা ফরম্যাটেড না হলে কি হবে, ফরম্যাটেড হলে কি হবে, সব কিছু আমরা স্টেপ বাই স্টেপ শিখে যাব। সো এইটুকু ছিল প্রথম ক্লাসে। আমরা পরের ক্লাসে অন্যান্য টপিক নিয়ে আরও পড়ালেখা করব। এখানের এই প্রোগ্রামটা বিল্ড করাটা, অর্থাৎ এইটুকু পর্যন্ত আসতে পারলে আপনি এই কোর্সের আর কিচ্ছু নতুন করে শিখতে হবে না। আপনি এইটুকু পর্যন্ত শেখার জন্য পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকেন। ধন্যবাদ, পরের ক্লাসে আবার দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম।